টাক মাথায় চুল আসার জন্য 1 কিলো গোবরের ভিতরে 300 ব্লিচিং পাউডার দিয়ে আর একটু যদি গরুর চানা মিশিয়ে ভালো করে 7 দিন রেখে দেওয়া হয়, সেই জলটা যদি ছেঁকে ছেঁকে মাথায় সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা লাগানো যায়, তাহলে আপনার মাথায় চুল আসতে বাধ্য। এ কি হবে? ট্রাই একবার করে দেখো নাকি? ফ্রিতে পাওয়া যাচ্ছে যখন, একবার ট্রাই মেরেই দিতে হবে। এমনি তো আমার ছাদে চুল নাই, 2 পাশে হেঁটুটু আছে, ও উঠে গেলে যাবে। আর যদি চলে আসে তাহলে তো ভালো কথা, আবার একটা বিয়েও করতে পারবানি। আছে, মালটা বাড়ি আছে। হাগুদা তাড়াতাড়ি আসো। রাশিফলটা ঘপাত করে দেখে ফেলাই। রাশিফল না দেখে আবার কাজ বাজ করা যায় না কিছু। দেখি হুলো রাশি কই। হুলো রাশি, হুলো রাশি, হুলো রাশি। হুলো রাশি যারা আছে, সকালে উঠতে না উঠতে একটা টাকার লেনদেনের ব্যবস্থা পাওয়া যাবে। কিন্তু আমি তো হুলো রাশি, হ্যাঁ, আমার যে কোনো টাকা পয়সার কোনো লেনদেনের ব্যবস্থা পাওয়া গেল না। এইসব আবিজাবি খবর মোটামুটি ছাপায়, কারণ আমি তো যদি ধরতে পারতাম না, ভালো করে একটু বেলন দিয়ে ঘষিয়ে দিতাম। ও হরিধর কাকা। আরে বাবা, তোমরা নাকি? তা বলছি বাবা, এখন তো এই কাছাকাছি কোনো পুজো আছড়া কিচ্ছু নেই, তা তোমাদের আবির্ভাব মানে বুঝতে পারলাম না। আরে সবসময় কি পুজোর চাঁদা নিতে আসি? কখনো তো তোমার দ্বিতীয় আসি। দ্বিতীয় আসি মানে? আরে টাকা পয়সা তোমার কিছু দেবো বলে আসলাম। বলো কি এসব? আরে হরিধর কাকার বলে না, কেস একটা বাজিয়ে গেছে। কি কে শুনি? আগে তোমরা বসে নাও। দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলবো? বাইরে বেঞ্চ ফেঞ্চও নাই, মাটির উপর বসে পড়ো, কোনো সমস্যা নেই। একদম চাতালের মতন হয়ে গেছে, বসে পড়ো। এইবার বলো। বলছি কি, তোমার সাথে একটু দরকার ছিল। আরে সেটা তো বুঝতেই পারছি, দরকার না থাকলে বাড়ি অব্দি তোমরা আসো। দেখো কাকা, তোমার প্রথমেই বলতেছি, না বলতে পারবা না। এই শোনো, আমার কিডনি ছাড়া, আমার বউ ছাড়া তোমরা যা সব আমি সব দিয়ে দেবো। আমার জন্য তোমরা মাঝে একবার ভারী উপকারের কাজ করেছিলে, তার জন্য আমি তোমাদের কাছে ঋণী। বলো তোমাদের কি দরকার? ও রেল লাইনের পাশে তোমার এই যে 3.5 কাঠা না 4 কাঠা জমি আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই 3.5 কাঠা জমি আছে। ওই জমিটা আমাদের দরকার। আরে বাবু, ও জমি নিয়ে করবা কি? এই 33 বছর হয়ে গেল, কোনোদিন ও জমির আমি মানে ঠাই খুঁজে পেলাম না। যে বাড়ি নামতে যাই, ও বাবা তলায় যাই। যেই জলের ভিতর নামি, ওটার সময় দেখে আমার লুঙ্গি নাই, বুঝছো? সেটা বিধি খিস্তি ব্যাপার। সে লুঙ্গি থাকুক না থাকুক সেসব দরকার নেই, আমাদের ওই জমিটার দরকার। কি ওই জমি থেকে মাছ ছাড়বা? আর বলে না, হাইব্রিড মাছ চাষ করার ভারী শখ জাগিছে, বুঝতে পারিছো? তা ভাবিছি তোমার ওই পুকুর ছাড়া আর কোনো পুকুরই কাজ করবে না। তাকে লিসি নেবা না কিনে নেবা? লিসি নিলি কত নেবা আর কিনে নিলি কত নেবা? লিসি নিলি 5 বছরে 10,000 টাকা, আর যদি কিনে নাও তাহলে 20,000 টাকা দেবা সারা জীবন তোমাকে। বলছি কাকা, ওই যে 20,000 টাকা বললে, ওটা একটু কমায় 10,000 করা যায় না? আরে বাবা, 10,000 টাকায় কোনোদিন 3.5 কাঠা জমি আসে? আরে কাকা, ও জমিতে তোমার কোনো কাজের না। জেসিবি দিয়ে যদি 3.5 বছর ধরেও মাটি ফেলার হয়, ওর গর্ত বন্ধ হবে না। তা তো ঠিক কথা বলিছো। তা তোমরা বলো কত দেবা? এই তো আমরা বললাম তো 10,000 টাকা। দেখো ভাইপো, 10,000 টাকায় কি হয়? লোকজন শুনলি তো হাসবে যে 10,000 টাকায় 3.5 কাঠা জমি। আরে বাবা, ও জমি যদি ভালো জমি হতো, ওই এক এক কাঠা জমি তোমার 3.5 লাখ টাকা করে যেত। তা তো ঠিক বলিছো। এক কাজ করো, 12,000 টাকা নিয়ে এনে দিয়ে দাও। আর দেখো, সকালবেলা যখন পেপার পড়েছি, পেপারে লেখা ছিল যে টাকা আসবে। তা সকালবেলা তোমরা আইসো, খালি হাতে তোমাদের ফেরত দেবো না। এক কাজ করো, ওই 12 জায়গা 15 করে দেওয়া নিয়ে নাও। আর বলতেছি, এই জমির কাগজপত্র আছে? কি যে বলো, কাগজপত্র একদম যত্ন করে সিন্ধুকি বাঁধিয়ে রাখিছি। বলছি কাকা, তোমার সিন্ধুক আছে? আরে বিয়ের সময় যে টিরাংটা দিছিল, সেই টিরাংই আমার সিন্ধুক। ওর ভিতরে ভালো করে প্যাকিং করে রাখিয়ে দিছি। এত যত্ন করে রাখিস? ভাবলাম এই বিয়েতে যে জমি পাইছি, ও জমি তো কোনদিন কাজে লাগে নাই, কিন্তু জমির কাগজটা যদি কাজে লাগে তার জন্য ভালো করে সুন্দর করে রাখিছি। বলছি কাকিমা আবার কিছু বলবেন নাকি? আরে না, ওই টাকা দিয়ে তোমার কাকিমার জন্য 2টো কানেরটা কিনে দেবানি, বুঝছো? ভারী খুশি হবে না? তাহলে আর দেরি কিসির? কোন সময় দেবা জমি? তুমি উকিলের কাছ থেকে একটা কাগজ বানায় নিয়ে এসো, টাকা দাও, ঘপা ঘপ করে আমি টিপসই মারিয়ে দিচ্ছি, জমি তোমার নামে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই আজকের ভিতরে, বুঝতে পারিছো, তোমার এই কাগজপত্র নিয়ে আসবানি। তুমি বিকেলে টিপ টুপ দিয়ে মোটামুটি সব রেডি করে দিও, আর টাকা তোমাদের আমি এখনই দিয়ে যাচ্ছি। এখনই দেবা? শুভ কাজে দেরি করতে নাই, ফট করে টাকাটা ধরে নিন। যাও তালি। ধরে ফুটো, টাকা দিয়ে দে। এই যে কাকা, 15,500 টাকা আছে, 500 টাকার মিষ্টি কিনে খাইও। সত্যি না মাইদি, তোমাদের কি বলবো, তোমরা কি গুনে নিয়েছিলে নাকি বাড়িতে টাকা? আমাদের এরকম একটা আইডিয়া ছিল যে 15-র ভিতরে হবে, তাই 500 টাকারও বেশি ভাজাই নিয়ে আইছি। সত্যি ফুটো, তোমরা অসাধারণ মানুষ, বললি হবে না। বাবা, এত পুরো কড়কড়ি নোট, মনে হচ্ছে ব্যাংকের থেকে উঠেছো। ওই কাকা, তোমার জন্য উঠতি হয়েছে। তাহলে কিন্তু কাকা এই বিকেলবেলা এই কাগজপত্র নিয়ে আসবানি, সই স্বাক্ষর করে দিও। হ্যাঁ হ্যাঁ, আর ওই টিপসই দিয়া কালিও নিয়ে এসো, বুঝতে পারিছো? আমি ওই টিপসই ছাড়া তোমার পারি না। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। বলছি আবার সন্ধ্যের সময় এসে যেন বলে না যে জমি নেবো না, টাকা ফেরত দাও, সেসব কিন্তু হবে না। না না, ও নিয়ে কোনো চাপ নাই, জমি আমরা নেবো, সে ভাবি চিনতে আইছি। ঠিক আছে। চল ভাই ফুটো। আজকে শালা যে কার মুখ দেখে ঘুমেতে উঠেছি, 33 বছরের জমি আজকে বিক্রি করে দিতে পারলাম। বাবারে বাবা, ধন্য হলো জীবন। এক কাজ করি, টাকাটা পট করে ব্যাংকে ফেলাই দিয়েছি। হাতের কাছে থাকলে এবারে সুড়সুড়ি করবে না খরচা হওয়ার জন্য, তার জন্য পট করে ব্যাংকে ফেলাই দিয়েছি। কতদিন ধরে জমিটা বিক্রি করবো, যাক, বিক্রি শেষকালে হয়েই গেল। লা 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 লা। বলছি কি পাদুদা, তাহলে এই ফুটো কাকারে আর ওই যে ঢ্যাবনা কাকারে দুজনের ডিভোর্স করাই দিতে পারবা তো? কি যে বলিস রে লাল ব্যাটারি, আমি যদি চাই আকাশের চাঁদও এনে দিতে পারি তোরে। সত্যি না? তুমি যে আর কি মারো না, হ্যাঁ, তা বলে বোঝানো যায় না। আর কি না রে পাগলা, আর কি না। अबे पादू को क्या फ्लावर समझे क्या? फायर है फायर।
তুমিও পুষ্প সিনেমার ডায়লগ দিচ্ছ? আরে ডায়লগ না রে, ডায়লগ না, সিনেমা দেখে শরীরের ভিতর আগুন জ্বলে গেছে। মনে হচ্ছে কি আমিও লাল চন্দনের ব্যবসা করবো। তা করে ফেলবি ভাই। এই তোমাদের ঘরের পিছনে যেসব কচা গাছ লাগানো আছে আলতু ফালতু, এইসব কচা গাছ, পেঁপে গাছ, কলা গাছ কাটিয়ে যদি এখানে লাল চন্দন গাছ লাগানো হয় তাহলে কিন্তু ভালো হয় পাদুদা। দেখি বাবার সাথে আলোচনা করে চন্দন গাছের ব্যবস্থা করে লাগাতে হবে। ভাগ্নে, তুই যদি চন্দন গাছ লাগাস আমার কিন্তু তার সিকিউরিটি রাখিস। ঠিক আছে মামা, ঠিক আছে। পাদু, পাদু বাবা তুমি কই? এ বাবা, কিরকম একটা কান্নার আওয়াজ আসছে। আমি ঘরে আছি, আসো। পাদু রে পাদু, আমার সব শেষ হয়ে গেল পাদু। কেন জেঠু, কি হয়েছে? আর কি বলবো রে বাবা, আর কি বলবো। কেন, কি হয়েছে? আমার ছেলের পুলিশে ধরে নিয়ে গেছে বাবা। আরে বাবা, এই নিয়ে টেনশন করো না, এটা তো হবেই। আমি তো আছি নাকি? তবু বাবা বাড়ি থেকে পুলিশে ধরে নিয়ে গেছে। দুঃখের কথা আর কারে বলবো। আরে জেঠু, আগে কান্না বন্ধ করো, তারপর বলছি আমি। বলো বাবা। দেখো, এই ঘটনা হবে সেটা তো আমি আগে থেকে জানি। তার জন্য সবকিছু প্রমাণপত্র আমি জোগাড় করে রেখেছি। তোমার ছেলের কিচ্ছু হবে না, আমি বের করে দেবো জেল থেকে। সত্যি বলছো বাবা, কিচ্ছু হবে না? আরে বাবা, সত্যি বলছি, কিচ্ছু হবে না, আমি তো আছি। তাহলে ওকে কি করে বের করবো এখন? আজকে শুক্রবার, আজকে আর বেরোনো হবে না। কালকে শনিবার, রবিবার, সোমবারে একবারে কোর্টে আদালতে বিচার হবে, তখন ছেলে বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই। বলছি 2-3 দিন জেলের ভিতরে থাকবে? প্রেম করেছে, এত প্রেম প্রীতের ভালোবাসা, আর 3 দিন জেল খাটা দরকার। না হলে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? কষ্ট না পেলে কোনোদিন বুঝতে পারে না। এর জন্য ওকেও 3-4 দিন জেলে থাকা উচিত। তারপরে আর কোনোদিন ওই মেয়ের পিছনে লপলপ করবে না, বুঝতে পেরেছো? তাহলে তুমি বের করে দিতে পারবে তো? আরে কোনো চাপ নেই। তুমি কি যে বলছো কাকা, এরকম কত বড় বড় কেস আমি বাঁ হাত দিয়ে সলভ করে দিলাম। হ্যাঁ, একদম ঠিক কথা বলিছে। হ্যাঁ, আমাদের পাদুদা বাঁ হাত দিয়ে সব কাজ একদম সলভ করে দেয়। আমাদের পাদু ভাগ্নে ডান হাত কোনদিন লাগেই না। বলছি তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি, সব ঠিক করে দেবো। তুমি ভরসা বাবা, তুমি ভরসা। ছেলেটা জেলে যাওয়ার সময় বললো বারবার পাদুদার সঙ্গে যোগাযোগ করো, তাই আমি ছুটে চলে এলাম। শোনো, 2-4 দিন জেলে থাকুক, ও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, নাহলে এখন যদি ছাড়িয়ে নিয়ে আসা হয়, তারপরে 2 দিন পরে এসে মেয়েটা আবার একটু ভালো কথা বলবে, একটু ইমোশনাল হবে, একটু কান্নাকাটি করবে, তোমার ছেলে আবার পালপাল পালপাল করে পিছনে পিছনে দৌড় দেবে, বুঝতে পেরেছো? 2-4 দিন জেলে থাকলে পরে তখন বুঝতে পারবে, ওরও মনে একটা রাগের সৃষ্টি হবে, আর ওর মেয়ের পিছনে পালপাল পালপাল করবে না, বুঝতে পেরেছো? সত্যি না বাবা, তোমার মাথায় যা বুদ্ধি তা কি বলবো। বুদ্ধি মানে বুদ্ধির ফ্যাক্টরি। পাদু ভাগ্নের মাথায় যা বুদ্ধি আছে না, 550 টাকা করে কেজি বিক্রি করলে 30 বছরে শেষ হবে না। তাহলে বাবা আসি। হ্যাঁ এসো, আর কোনো টেনশন করো না, আমি ঠিক সোমবারে পৌঁছে যাবো। ঠিক আছে বাবা, তুমি আমাদের বাঁচাও, নাহলে আমাদের আর বাঁচার গতি নেই। বললাম না, কোনো টেনশন করার দরকার নেই, আমরা তো আছি। একদম শর্ট মেরে দেবো, কোনো সমস্যা নেই। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। বলছি পাদুদা, বললে লাল, বলছি পাদুদা, তুমি যদি চাও ওকে তো আজকেই পুলিশ স্টেশন থেকে বাইরে বের করে দিতে পারো, পারো না? আরে ওটা তো আমার বাহাতের খেল, আমি এক্ষুনি গিয়ে ওরে এক্ষুনি জেল থেকে বের করে দিতে পারি। কিন্তু তো না, ওরা একটু মানে মোটামুটি জ্বালা পোড়া সহ্য করার দরকার। এত ফাজলামি, এত প্রেমপ্রীত, হ্যাঁ পড়াশোনা ছেড়ে প্রেমপ্রীত করা, তা ওর একটু টাইট হওয়া দরকার আছে না? এর জন্য থাকুক 2-3 দিন জেলে। বলছি হ্যাঁ পাদুদা, আমার যদি কোনদিন জেলে ফেলে ধরিয়ে যায় না, আমার কাছে আমি 3-4 দিন আমি থাকতে পারবো না, বুঝতে পারছো? শুনেছি নাকি বিশাল বড় বড় মশা পোড়া রুটি খাতি দেয়, আমি এসব থাকতে পারবো না। তুমি কিন্তু আমার একদম সঙ্গে সঙ্গে বের করে নেবা। ওরে পাগলা খাপা, তোরে ধরবেই বা কিসের জন্য? আর তুই কার সাথে ঘুরিস সেটা তুই মনে রাখিস? হ্যাঁ, আমি তো ঘুরি এই পাদুরাজ, পুষ্পরাজ, ফ্লাওয়ার সামজি কে। সত্যি, পাদুর পরে যদি রাজ লাগাই দিয়ে যেত না, হেবি সুন্দর হতো। হয়েছে হয়েছে, এখন যাও তোমরা স্নান টেনান করে টেরে রেডি হয়ে আসো। কেন, আজকে আবার বিচার হবে তো, তাই তো? একদম, তুই তো ভুলিস নি রে লাল। আমি কি করে ভুলবো, আমি তো লাল ব্যাটারি, সবসময় আমার চার্জিং থাকে ফুল। চলো চম্পা মামা, স্নান করে আসি। বলছি কি, এত ঠান্ডার ভিতরে 2-4 দিন স্নান না করলে কি হয়? আজকে করবো না। ছি 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 ছি, কি কথা বলছো মামা? করবো ভাগ্নে, না করলে কিন্তু আমার কাছে ঘুমাতে নেবো না আমি। তাহলে করেই ফেলাই, আর কি করবো। চলে লাল, চলো যাই, দেখি একটু বিশ্রাম করি, আবার 3টার সময় আবার মিটিং হবে। পাদু ভাইপো, ও পাদু ভাইপো। আরে কাকা, তোমার সামনেই তো রয়েছি, আর ডাকছো কেন? বলছি ভাইপো, কাজ হয়ে গেছে। জমি পেয়ে গেছো? হ্যাঁ, 3.5 কাঠা জমি, 15,000 টাকায় সেটেলমেন্ট করে এসেছি। বিকেল বেলা কাগজপত্র আমার নামে করে দেবে, বাস। তাহলে তো ঝামেলাই গেল। এখন মিটিং এ বুঝছো, ওদের 3.5 কাঠা জমি দিয়ে দেবো, বা ঝামেলা মিটে গেল, তাই তো? কিন্তু যদি ধরা পড়ে যাই? আরে ওইসব নিয়ে তুমি টেনশন নিয়ে না, সবকিছু আমার উপর ছেড়ে দাও। দেখো আমি কিরকম খেল দেখাই। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। বলছি বাবা কোথায় গেছে? ও হাগুদা, হাগুদার নগরের দোকানেতে এই কি কি সয়াবিন, হলুদ ফলুদ, জিরে ফিরে কি কি আনছে রান্নার জন্য। ঠিক আছে, তুমি স্যান্টান করে রেডি হয়ে থাকো, বুঝছো? দেখো এবার কিরকম খেল জমে। ওই মেম্বার আসতেই আসতেই দেখো আমি পুরো একদম মশলা রেডি করে দেবো। খালি মোটামুটি হ্যাঁ খাপে খাপ হয়ে গেলেই পারি তোমার ডিভোর্স হয়ে গেল। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। জীবনের একটা যেন পাহাড় আমার উপরতে নেমে যায়। ডিভোর্স হয়ে গেলে আমি সারা জীবনের মতন বেঁচে যাই। বলছি কি, ডিভোর্স হয়ে গেলে আরেকটা বিয়ে করবা নাকি? খাই আমার কাজ নাই। ঠিক আছে কাকা, তুমি একটু রেস্ট নাও, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, আমার মাথায় অনেক বুদ্ধিটা জং ধরে গেছে, তো একটা ঘষা দিয়ে নি, বুঝছো? রিভাইস মারিয়ে সেইভাবে কাজ করতে হবে। ঠিক আছে ভাইপো, তুই একটু রেস্ট কর, আমি একটু সব জিনিসপত্র গুছাই ফেলাই, লোকজন আবার আসবে তো। ঠিক আছে, তাই করো কাকা, আমি একটু ঘুমাই। আজকে সারা জীবনের বড় দিন, এই দিনই যদি ডিভোর্স হয়, সারা জীবন এই দিনই উপোস থাকি আমি পুজো দেবো। কাকার আজকে ডিভোর্স করাই দিতেই হবে, যেভাবেই হোক। বলছি কি দিদি, হ্যাঁ আজকে তো আমাদের খুশির দিন। তুই তো খুশি দেখছিস রে, আমি তো দেখছি অন্ধকার। মানে
যতক্ষণ না 3.5 কাঠা জমি আমাদের হচ্ছে ততক্ষণ তো অন্ধকার মতে কি বল। শোনো, ডিভোর্স করতে হলে ওই 3.5 কাঠা জমি আমাদের বুঝে দিতে হবে, তারপর ডিভোর্স হবে। আর যদি না বুঝে দিতে পারে তাহলে মোটামুটি আমরা এইভাবেই থাকবো, ওদের ঘাড় ভেঙে খাবো। আর শোন, মিটিং এরকম কথা বলবি, আমার বিয়ে করিছে, এখন যদি আমার 3.5 কাঠা জমি না দেয় তাহলে আমার ভরণ পোষণের দায়িত্ব ফুটন নিতে হবে। ঠিক বলিস, তাহলে মোটামুটি কাজেও যা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ঘরে বসে বসে গেলা যাবে। একদম মিটিং এই কথাই বলবি। বলছি দিদি, মিটিং কটাতে? এই তো আর একটু পরেই শুরু হয়ে যাবে। বলছি কি দিদি, মিটিং এ আমরা জিততে পারবো তো? পারবো মানে? তুই যদি আমার কথা মতন চলিস আমরাই জিতবো। একদম বেশি কথা বলবি না, বুঝছিস? আমি যা বলবো তুই আমার পেছন পেছন তাই বলবি। ঠিক আছে দিদি, তুমি যা বলবা তাই হবে। বেশি পটর পটর করবি না, যেই পটর পটর করে চুপচাপ শুনবি। আর যা বলার আমি বলবো সেই কথাই তুই তাল ধরে বলবি, বুঝতে পারিস? আর শোন, ও যদি বলে বউ আমার মারে ধারে খিস্তি খামারি করে, একদম শিকার যাবি না, কোনো মতে শিকার যাবি না। না না, আমি তো ওই যারা যারা আসবে তাদের সামনে স্বামী স্বামী বলে গলা শুকাবো। আর এরকম একটা পেঁয়াজ দেবো না, তুমি খালি দেখো। দেখিস আমার বেশি পেঁয়াজ মারতে যে খুঁটি ভাঙে না যায়। না না দিদি, তুমি টেনশন নিয়ে না, তুমি খালি খেলা দেখো আজকে। চল রেডি হয়ে নে। হ্যাঁ আমি তো একদম রেডি। দাঁড়া, আমি একটু রেডি হয়ে নি। রেডিও রেডিও। তো আজকের মিটিং শুরু হতে চলছে। আমি শ্রী শ্রী আলকাতরা প্রধান, আমার কথা অনুযায়ী আজকের এই অনুষ্ঠান শুরু হতে চলছে। আরে অনুষ্ঠান নাকি মিটিং? ওরে ঢ্যাবনা, অনুষ্ঠান মানে মিটিং। বলছি কি স্যার? হ্যাঁ মা বলো। বলছি স্যার, এই যে আমার বোন, এই বোন ভালোভাবে সংসার করতে পারছে না, অনেক ঝুট ঝামেলা, তাই আপনি একটা ঠিকঠাক বিচার করে দিন। আরে বাবা, আমি আসবার ঠিকঠাক বিচার হবে না বললে হয় নাকি? ঢ্যাবনার কাছে শোনো, এই মোটামুটি আশেপাশে 30, 20, 40টা গ্রামে সব আমার বিচারই শেষ বিচার হয়। তার জন্য তো আপনার বিচারে আমরা রাজি হয়েছি। তা বলো সমস্যা কি? আমার স্বামী ফুটো। হ্যাঁ সেটা তো জানি। আমার স্বামী ফুটো এই এই হাগুর ছোট বউ, ওর সাথে ওর সরু লাইন আছে। দেখলে উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝছিস? সেখান থেকে জুতো খুলে মারবো। আচ্ছা মামনি, একটু শান্ত হবো, কি বলছো ওর কথাটা আগে শুনে নি, তারপর তোমার কথা শুনবো, তারপর বলো। তাই আমার স্বামী আমার ঘর করতে চায় না, আমাকে ডিভোর্স দিয়ে ওর সঙ্গে বিয়ে করতে চায়। একদম মিথ্যে কথা। আরে ফুটো, তুমি দাঁড়াও তো, এদের বক্তব্যটা আগে শুনে নি। এখনই তো আমি ফাইনাল ডিসিশন নিচ্ছি না, না এদের বক্তব্যটা শুনছি। দিন ভরে আমার উপর মারধর করে, টর্চার করে, গালাগালি খিস্তি খামারি করে, 1 টাকাও দেয় না, না খাইয়ে রাখে, না খেয়ে খেয়ে একদম শুকিয়ে গেছি। আমার মাথার চুল কি কেমিক্যাল না কি দিয়ে সব উঠাই দিছে, আমার দিদির চুল উঠাই দিছে। আমরা এই বাড়িতে অনেক নির্যাতন সহ্য করেছি, তাই আমরা ডিসিশন নিয়েছি এই ফুটোর সংসার করব না। তাই ফুটো আমাদের উপযুক্ত পাওনা দিয়ে আমাদেরকে বিদায় করুক। মানে তুমি বলতেছো তোমার মাথার চুল এই ফুটো উঠাইছে? ওই ফুটো উঠাইছে, ওই ফুটোর ভাই পাও উঠাইছে। দেখ রে, আমার নামে মিথ্যে কথা বললি না, বেলুন দিয়ে বালি দেবো। বলছি স্যার, দেখেছেন ওই 1.5 ফুটে মালটার ভাষা শুনেছেন? দেখো বাবা, ছোট বাবা, তুমি চুপচাপ থাকো, তুমি কথা বলো না, বুঝেছো? তা আমার নামে খালি খালি মিথ্যে কথা বলবে কেন? ওইসব কথা ছাড়ো, এখন আমার ফাইনাল বিচার। ফুটো, তুমি কি বলতে চাও? বলছি স্যার, আমার বউ ওই ঝুমা বিয়ের আগে কত কিছু বলিছে, বিয়ের পরের থেকে আমার উপর টর্চার, রোজ দিন চটি দিয়ে বাড়ানো, নাকে ঘুষানো, তারপরে গামছা দিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্দে কি বাড়ন বাড়ইছে। তাই আমি আর সহ্য করতে না পারে আপনারা ডাকিছি, আপনি আর উপযুক্ত একটা বিচার করেন। হ্যাঁ স্যার, উপযুক্ত বিচার করেন। আরে বাবা, বিচার করার জন্যই তো আমি আইছি, আমি তো একটা বিচারপতি। স্যার বলছি কি ঠিকঠাক ভাবে বিচার করবেন কিন্তু। অবশ্যই। আর এই যে হাগুর বউ, তোমার সাথে কি ফুটোর কোনো সরু লাইন আছে? একদম মিথ্যে কথা বলছে স্যার ঝুমা। ঝুমার আমি যদি বাগে পাই না স্যার, ওরা আমি বেলুন দিয়ে ঘষে দেবো। আরে মহা ঝামেলা তো, এইভাবে কথাবার্তা বললে হয়? একটা মীমাংসার ভিতরে আসতে হয়। তা বলছি মামনি, তুমি কি এই সংসার করতে চাও না? না না, আমি এই সংসার করতে চাই না। বলছি বাবা ফুটো, তুমিও কি এই সংসার করতে চাও না? না না স্যার, আমি এই সংসার করতে চাই না। তাহলে তো ঝামেলা মিটে গেল, তুমিও করতে চাও না, তুমিও করতে চাও না, একটা ছাড়পত্র সই করে দিলে হয়ে গেল। বলছি স্যার, হ্যাঁ আমার বিয়ে করে এখন আবার ছেড়ে দেবে, আমার মাথার চুল সব উঠায় নিছে, এখন আমার কে বিয়ে করবে? তাই এর জন্য একটা উপযুক্ত জরিমানা হোক। জরিমানায় তুমি কি চাও? জরিমানায় ফুটোর নামে 3.5 কাঠা জমি আছে, ওই জমিটা আমাদের লিখে দিলে পারে আমি হাসি হাসি ডিভোর্স দিয়ে দেবো। ফুটো কি বলে? স্যার 3.5 কাঠা জমির দাম কত স্যার জানেন স্যার? সেটা তো আমি জানলে হবে না, তোমার বউ ডিমান্ড করেছে, এখন তুমি কি করবে সেটা বলো। স্যার বলছে এই টাকা পয়সা 10-15 হাজার টাকা নিয়ে মোটামুটি ছেড়ে দিলে হয় না? পুরা মরণ। দেখেছেন স্যার, আমাদের ভিতরে কথা হচ্ছে, মাঝখান দিয়ে ওই যে ওই মেসলাটা কথা বলছে। ও আমার দিদি, বলতেই পারে, ওর অধিকার আছে। বলছে কি একটু কম টম নিয়ে একটু ছাড়াছাড়ি করলে হয় না? আমাদের কোনো ডিমান্ড নেই, একটাই ডিমান্ড 3.5 কাঠা জমি দিলে পারে ডিভোর্স হবে, নাহলে আমার ভরণ পোষণের দায়িত্ব ফুটোর নিতে হবে। ভরণ পোষণের দায়িত্ব মানে? কেন আমার বিয়ে করেছিস তার ভরণ পোষণ দেবে কে? তোর বাপ? দেখছেন স্যার, আপনার সামনে বাপ তুলে কথা বলছে। আরে উমা, তুমি এরকম করছো কেন? বলছি স্যার, আমার নাম উমা না, আমার নাম ঝুমা। ঝুমা রানী, ঝুমা রানী ফড়ফড়ানি। একটা ঢ্যাব না, বকর বকর করবি না, চুপচাপ বসে থাক। এ তো মহা ঝামেলা, তোমরা বলছো 10-15 হাজার টাকা, আর ও বলছে 3.5 কাঠা জমি, এখন কি করি বলো তো? আমার মাথায় কিছু খেলছে না। মাথায় যদি না খেলে তাহলে কিসের জন্য আপনি মেম্বার হয়েছেন? তাহলে বাবা বিচারটা তুমি করো তো দেখি, আমার তো মাথায় খেলছে না। বলছি কি স্যার, ওদের টাকার কথা জিজ্ঞেস করেন, কত টাকা হলে হবে? বলছি মামনিরা, ওরা জমি দিতে চাইছে না, টাকা দিতে চাইছে, তা তোমাদের কত টাকা হলে হবে? আমাদের আমাদের এই 17.5 লাখ টাকা হলে হবে। মরণ। দেখিস ওরা কি বলতেছে, 17.5 লাখ দিতে হবে। তো অত টাকা আমরা দিতে পারবো না।
ভারী জোর ওই 50,000 টাকা দিতে পারি, তাও কিস্তিতে মাসে মাসে যাই ওদের বাড়ি টাকা দিয়ে আসবো। পুরা মুখো মিনছে, কিস্তিতে ডিভোর্স দেবে শুনিস? কেন কিস্তিতে মোবাইল কিনা যায়, টিভি কিনা যায়, ফ্রিজ কিনা যায়, আলমারি কিনা যায়, ঘর কিনা যায়, বাড়ি কিনা যায়, কার কিনা যায়, সবকিছু কিনা যায়, আর কিস্তিতে ডিভোর্স দেওয়া যাবে না? হ্যাঁ তুই দে, তো 14 গোষ্ঠীর ডিভোর্স দে কিস্তিতে। দেখলে ঝুমা, ভালোভাবে বলছি, সবার সামনে মুখ খারাপ করবি না। তুই মুখ খারাপ করিস না, তো 3.5 কাঠা জমি লিখে দে, আমরা ছেড়ে দিচ্ছি। 3.5 কাঠা জমি দিতে পারি, এত সত্য আছে। এই তো এতক্ষণ পর তো কাজের কথা হয়েছে, কি সত্য শুনি? তত্ত্বটা হচ্ছে এই ফুটো কাকার সঙ্গে সঙ্গে ঢ্যামনা কাকারেও ডিভোর্স দিতে হবে। ঢ্যামনার ডিভোর্স দিতে হবে মানে? ঠিক কথা বলিছে, আমি আমার বউ সংসার করতে চাই না। আমার বউ যদি আমার ডিভোর্স দিয়ে দেয় আর এই ফুটোদারও যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে আমরা এই 3.5 কাঠা জমি দিতে রাজি। ও দিদি, এ তো বিশাল কেটাকল পড়লো। ওই তাতেই রাজি হয়ে যাবে, নয়তো হাতে কিচ্ছু পাওয়া যাবে না। ঢ্যামনার সাথে সংসার করেও কোনো লাভ নাই, ওই শালা একটা ন্যাঙা মাল। হচ্ছে যে 3.5 কাঠা জমি পাওয়া যায়, 3.5 কাঠা জমি যদি 20 লাখ টাকায় বিক্রি হয়, তোর 10 আমার 10, কি বলিস? তুমি দেখো, আমি তো রাজি, তালি ঘোড়া আমিও রাজি। তাই বলে দেবো নাকি? বল বল, বলে দে। তা মামনিরা, তোমরা কি বিচার করলে? আমরা রাজি। আমার একটা শর্ত আছে। হাগু, তোমার আবার কিসের শর্ত? শর্তটা হচ্ছে 3.5 কাঠা জমি ওদের নামে লিখে দেওয়ার সাথে সাথে এ বাড়ি থেকে বেরোয় যেতে হবে, আর জীবনে যেন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। পুরা মরণ, ওনাদের বাড়ি আসবে না মনে হয়। রসগোল্লা খাতি জমি লিখে দিলে আমরা হাইটে চলে যাবো এখান থেকে। আর শোনো, লেখাপড়া হবে সব 1000 টাকার স্ট্যাম্প পেপারে। ওই স্ট্যাম্প পেপারে লেখার পরে ডিভোর্স হবে, একদম কোর্টে সাবমিট করা হবে, বুঝতে পারিস? কোনো হাবি জাবি ডিভোর্স হবে না, একদম অরিজিনাল ডিভোর্স। মানে বুঝলাম না ভাইপো। মানে মিউচুয়াল ডিভোর্স হবে, কোর্টের থেকে কাগজপত্র আনা হবে, এ পাশের লোক সই করবে, ও পাশের লোক সই করবে, কোর্টে জমা দেওয়া হবে, মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা সবকিছুতে রাজি, 3.5 কাঠা জমি দিলি। হ্যাঁ হ্যাঁ, 3.5 কাঠা জমি দিলে আমরা সবকিছুতে রাজি। ঠিক আছে, তোমাদের দিয়ে দেওয়া হবে 3.5 কাঠা জমি। পাদু ভাইপো, তুই কি বলছিস? তোমাদের এত কষ্ট মানে দেখতে ইচ্ছে করে না, দরকার নেই 3.5 কাঠা জমি, কাকা দিয়ে দাও। কি বলছিস রে পাদু, হুশ আছে তো তোর? আমার হুশ জ্ঞান সবকিছু আছে। কাকাদের দুঃখ যন্ত্রণা আমাদের দেখে হচ্ছে না, তাই তার জন্য ওনাদের শান্তির জন্য আমার 3.5 কাঠা জমি দিতে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিকঠাক বলছিস তো? একদম ঠিক বলছি। একটাই জিনিস ছিল আমার নামে, 3.5 কাঠা জমি, সেটাও চলে গেল, আর কি করব? শোনো ফুটোদা, টাকা পয়সা আবার ইনকাম করে নেওয়া যাবে, কিন্তু এইসব দজ্জাল বউ থাকলে পারে জীবন ভরে শান্তি নাই। পুরো আমাকে মিনছে, তুই কি বললি রে এবারে? দেখ রে, তোর সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, এখন আমি চাইছি তাই বলতে পারি। তুই তো গাড়ি করবি না, আর আমার সাথে কথাও বলবি না, বুঝতে পারিস? আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তাহলে চুপচাপ থাক। তোদের কাগজপত্র পেলি তো হয়ে গেল, আবার কি? এই শোনো, তোমরা ঝগড়াঝাটি করো না। একটা সামান্য জিনিস নিয়ে এত বড় বড় ঝগড়া করার কোনো দরকার হয় না। এই তোমরা জমিটা কবে লিখে দিচ্ছ? কালকে সকালবেলা ওই কোর্টের থেকে কাগজ আনা হবে, ওই কাগজে সই করবে, তারপরে আমরা ওই ইসিও সই করে দেবো। ইসি মানে আবার কি? হ্যাঁ, এই তো 3.5 কাঠা জমিতে। শোনো মা, কালকে সকালবেলা কোর্টের থেকে কাগজপত্র আনা হবে, আমি থাকবো দাঁড়াইয়ে, তোমরা সই করবা, ওরাও সই করবে, বুঝিছো? না না, আগে আমাদের নামে জমি করবে, তারপরে আমরা সই করব। সই করার পরে যদি জমি না দেয় তারপরে, আর তোরাও যদি সই করার পরে ডিভোর্স না দিস তারপরে। শোনো শোনো, আমার কাছে ভালো বুদ্ধি আছে। তোমরাও সই করে আমাদের কাছে কাগজ দেবা, এরাও সই করে আমাদের কাছে কাগজ দেবে। তারপরে আমি আমার নিজের হাতে এদেরকে 3.5 কাঠা জমি একদম দিয়ে দেবো। বলছি কি, ওই জমির কাগজ কিন্তু আমরা আগে থেকে দেখে নিতে চাই। কি আর দেখবি, আমার নামে ওই একটা জমি আছে, তবু আমরা দেখে শুনে নেবো। নিষ্কেনে রে নিষ্কেনে, মালগুলোর বিশ্বাসই হয় না, আর কি বলবো। এর জন্যই তো বলে বিশ্বাসের সংসার হয়। এই শালারা কোনের বিশ্বাস করলো না, তাই এর সাথে কি সংসার করবে? আর আমি একটা কথা বলে দিচ্ছি, আমার নামে যদি উল্টোপাল্টা কথা বলে না, এদের কিন্তু আমি কিন্তু একদম ব্যালন দিয়ে বাড়িয়ে বাড়িয়ে এদের রড ছেড়ে দেবো। আমাদের জমি দিয়ে দে, তোদের সাথে আমাদের মুখ লাগানোর কোনো দরকার নেই, আমরা এখান থেকে একদম বিদায় হয়ে যাব, তাই যেন মনে থাকে। না হলে পরে যদি ঝগড়া করতে আসিস না, তখন এমন দেবো না কচু, সারা জীবন মনে থাকবে। তাহলে তো মিটমাট হয়ে গেছে, কি বলেন মুরব্বী মশাই? একদম একদম মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কালকে সকাল 10 ঘটিকায় তোমরা এই গাছতলায় আবার চলে আসিবা, বুঝতে পারিছো? তারপর আমি নিজে হাতে তোমাদের ডিভোর্স করিয়া দিব। খুশি তো মামনিরা? হ্যাঁ একদম খুশি। বলছি মুরব্বী মশাই, এরা আবার কোনো জালিয়াতি করবে না তো? আরে যেখানে আমি আছি সেখানে আবার কিসের জালিয়াতি? কাগজপত্র দেখে নেবা, আর কি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ফুটো, হাগু, আসছি। কালকে স্যার সকাল সকাল চলে আসবেন। হ্যাঁ একদম 10টার ভিতর চলে আসবেন, তার আগে আমরা কাগজপত্র রেডি করে রাখবো। আর এইসব ডিভোর্স হওয়ার পরে এরা যদি এই বাড়ি আবার আইসে, সেদিন বুঝতে পারবে কেমন লাগে, কত ধানে কত চাল। না না, আমরা এই ডিভোর্স দেওয়ার পরপরই আমরা এই মোটামুটি পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করে দেবো, যে আমার বউ যদি আমার মারতে আসে, আর এই ঢ্যামনার বউ যদি ঢ্যামনার মারতে আসে, তাহলে ওদের সারা জীবন যাবজ্জীবন জেল হবে। ঠিক কথা বলিস, এদের উপর সারা বিশ্বাস করা যায় না, এরা হচ্ছে জলধরা কেউটো। এটা হবে না, জল ধারা কেউটো মানে? সেটা তো আমি বুঝলাম না। ও মুরব্বী মশাই, তোমারও বোঝা লাগবে না, বাড়ি যেয়ে গুগল করো। ঠিক আছে, তাহলে আজকের মিটিং এখানে সুস্থভাবে সম্পন্ন হলো। তোমরা নিজ নিজ গৃহে প্রবেশ করো। বলছি এরা যেন আবার মত না পাল্টায়, আজকে যা বলেছে সেইভাবেই যেন থাকে। তুমি মত না পাল্টাইও, বুঝতে পারিছো? তোমাদের তো আবার এই শগুনির মুখ তো, এক এক সময় এক এক কথা বলো। না না, আমার সামনে বলিস, এইসব ফাজলিমি করলে তো চলবে না। আর একটা কথা বলছি, এরা আমাদের এই চুল উঠাই নিছে, আমাদের এই চুলও ফেরত দিতে হবে। ও বাবা, চুল তো মানে বাবার প্রসাদ বললেই পাওয়া যায়। হ্যাঁ দেখো না, আমাদের হাগুদার মাথায় চুল নাই, ঢ্যামনার মাথায় চুল নাই। হ্যাঁ আমরা কোথাতে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ দুটো চুলির জন্য, আর ওনাদের মাথায় চুল এনে দিতে হবে। বাহ বাহ বাহ, কত ডায়লগ। দেখো মামনি, তোমরা কি নিজের চোখে দেখেছো তোমাদের চুল উঠায় নিছে এরা?
না না, আমরা চোখে দেখিনি, কিন্তু এদের বাড়ি বসেই হয়েছে। নিজের চোখে যখন দেখোনি তাহলে তোমার বলার অধিকারও নেই, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওই 3.5 কাঠা জমি দিলেই হবে। হ্যাঁ, ও কথা তো ফাইনাল হয়ে গেল। তাহলে মিটিং এখানেই ঢেসমিস, ঠিক আছে? কালকে সকাল 10 ঘটিকায় আবার মিটিং এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে স্যার, এখন আসেন। বলছি একটা বাংলার পয়সা দিলি হতো না? কালকে একবারে ফাইনাল হবে, তখন বাংলা মাংস সব হবে। মনে থাকে যেন ঢ্যাবনা, বাড়ি থেকে সকালে খালি পেটে আইছি, আর এখন একটা বাংলাও দিলি না, আর কি বলবো। এত বছর তোমার গোলামি করেছি, সেই সময় তুমি কি দেছো কিছু খাতি, আর আজকে আমার বিচার করতে আইছো, আইসি এমনি তুমি বাংলা যাচ্ছ। চলো দিদি, ঘরের দিকে চলো। চল রে চল। পেয়ে গেছি 3.5 কাঠা জমি, আর কে পায় আমাদের। আমার না রাগ হচ্ছিল, ওই ফুটোর নামে উল্টোপাল্টা কথা বলছে আমাদের জড়াই দিয়ে। এরকম শরীর গরম হচ্ছিল, মনে হচ্ছে কি জুতো খুলে বাড়োই। শোনো মামনি, এখন চেঁচামেচি করো না, ভালোভাবে ডিভোর্সটা হোক, তারপরে তোমরা কথাবার্তা বলো। আর যাওয়ার সময় ওকে বেলুনের বাড়ি আমি একটা দেবই দেবো, এখান থেকে চালিয়ে মারবো বেলুন। সে তোমরা যা পারো করে বেড়াই নে, এখন মোটামুটি সুস্থভাবে ডিভোর্সটা হতে দাও। চলো দিদি, ঘরে চলো। চল রে চল। বলছি কালকে যেন এই রেডি থাকে বাংলা, বুঝছিস? আর চিকেন কষা। আর ডিভোর্সের সময় যদি কোনো ডিস্টার্ব হয় না, চিকেন কষা তো পাবা না, বাংলা, বাংলার ভিতরে হিসু করে দেব। মালটা বলে কি রে? ও নিয়ে কোনো চাপ নিস না, আমি যে কাজে হাত দিই সে কাজ কমপ্লিট না করে, বুঝছিস, বাড়ির দিকে যাই না। এ তো তোদের কাগজপত্র রেডি নাই, তো আজকেই করাই দিতাম ডিভোর্স। ঠিক আছে, তাহলে দুটো ওই পান্তা ভাত গিলে যাবা নাকি? না রে না, বাড়ি বউ ভালো রান্না করিছে, বাড়ি যেয়ে খাতি হবে। ঠিক আছে, তাহলে বাড়ির দিকে যাত্রাপথে রওনা হও, আমরা বাড়ির দিকে যাইয়ে দুটো পান্তা ভাত গেলি। ঠিক আছে, কালকে মাংস রান্না করিস কিন্তু। আগে ডিভোর্স হবে, বাড়ি বসবা, তারপর রান্না হবে। ওরে ঠিক আছে, কালকে সন্ধ্যের সময় বাড়ি যাব, কোনো অসুবিধা নাই। মেম্বার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার যথাযথ সময় দিয়ে আমাদের মিটিংয়ে আসছেন এবং মিটিংটা পরিপূর্ণভাবে কমপ্লিট করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে হয়েছে, অত শুদ্ধ ভাষা বলিও না, বুঝছো? ওই বুঝতে গেলেই পারে আমার আবার লুঙ্গি খুলিয়ে যায়। কি যে বলেন? যা যা ঢ্যাবনা, একটা বাংলা আন। আজকে বাংলা না খালি কিরকম একটা জুত হচ্ছে না। এই যে বললাম কালকে। ওরে কালকে তা কালকে দেখা যাবে না, এখন একটা বাংলা আন রে, না তো শরীরটা কিরকম ম্যাচ ম্যাচ করতেছে। তুমিও না মাইরি, আর কি বলবো। আমি জানি তোর দ্বারা আছে, তুই আন। বসো, তাই আনতেছি।